কি ব্যবহার করছি। একেবারে খাবারের মানটা দেখেন, মানে দেখতে ইচ্ছা করতেছে। দেখেন আমাদের খাবারের মধ্যে আমি যে বললাম যে মসুরের, এই যে মসুরের ভুট্টা, মসুরের ভুসি, এই যে ভুট্টা, এই যে গম। প্রিয় খামারি ভাইরা, আমরা আমাদের খাবারের পরিচিতি পর্বে আজকে প্রথমেই শুরু করব। এটা মসুরের ভুসি, যে মসুরের ভুসিটা আমরা ব্যবহার করছি, এই মসুরের ভুসি দিয়ে শুরু করব। এটা হচ্ছে কমা ভুসি, এটার নাম। আমরা মসুরের বেশ কয়েকটা ভুসি ব্যবহার করেছি, এটা হচ্ছে কমা ভুসি। আমাদের এই খাবারের দ্বিতীয় আইটেমটা হচ্ছে গম, এবং এটা আমাদের প্রিমিয়াম কোয়ালিটির গমটা আমরা ব্যবহার করার চেষ্টা করছি। যে গমটা আমরা নিজেরা মানুষরা খাই, সেই গমটাই কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করছি। এখানে বাদাম খোল আমরা ব্যবহার করছি প্রচুর পরিমাণে। এই বাদাম খোলটা আমাদের গরু মোটা তাজাকরণের জন্য খুবই উপকারী, এবং গাভী ও বকনা গরু প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে কিন্তু এই বাদাম খোলটা খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে অ্যাঙ্কর, যেটা 8 ফলা বা 7-8 ফলা আমরা যেটা দিই, সেই ফ্রেশ অ্যাঙ্কর। আমরা কিন্তু অ্যাঙ্কর যেটা ভাঙা অ্যাঙ্কর বলে, সেটা কিন্তু আমরা ব্যবহার করছি আমাদের এই খাবার তালিকায়। খাদ্য তালিকায় আমাদের অ্যাঙ্করে কিন্তু আরেকটা আইটেম আছে, এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির, যেটা আমাদের ফুড আইটেমগুলো যে আমাদের বিভিন্ন কোম্পানি তৈরি করে, তার যে ওই ফুড আইটেমের যে ছাড় বের হয়, সেই ছাড়গুলো কিন্তু এটা আসলে খুবই সুন্দর, যেটা ক্র্যাশিংয়ে ঠিক আগ মুহূর্তের অবস্থা। একেবারেই ফ্রেশ কোয়ালিটির আমরা এটা কিন্তু ব্যবহার করছি। এইটা আমরা ব্যবহার করছি ধনসা বীজ, যেটা ষাঁড় গরুর, আমাদের যেহেতু গাভী গরু, ষাঁড় গরু এবং বকনা গরু, তিন প্রজাতির গরুর জন্যই কিন্তু আমরা ব্যবহার করছি। এটাই ব্যবহার করছি সেই ধনসা বীজ, যেটা খুবই দামি এবং রেয়ার আইটেম। বাজারে কিন্তু এর চাহিদা প্রচুর এবং পাওয়া যায় খুব কম। আমরা সেই ধনসা বীজটাও কিন্তু ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণে। আমার ভাইরা, আমরা কিন্তু ব্যবহার করছি আমাদের সকলের পরিচিত এই জব, যে জবটা আমরা কিন্তু খুব ভালো মানের জবটাই ব্যবহার করছি, যে জবে আমরা জবের ছাতু খাই, সেই জবটাই ব্যবহার করছি। আমরা কিন্তু এই জবটাও রাখছি আমাদের এই খাদ্য তালিকায়, কারণ দুধ বৃদ্ধির জন্য এবং গরু মোটা তাজা এবং শক্তি বৃদ্ধির জন্য কিন্তু এই জবটা খুব ভালো কাজ করে। সেই জন্য আমরা এই জবটা কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে আমাদের খাদ্য তালিকায় রেখেছি। আমরা খাদ্য তালিকায় রেখেছি একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে আমাদের ভুট্টা, যেই ভুট্টা আমরা জানি যে চুয়াডাঙ্গার ভুট্টা বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা, সেই সেরা ভুট্টাটাই কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করছি। এবং ভুট্টার দানাগুলো একেবারেই মানে দেখতে ইচ্ছা করে যে কত বড় বড় দানা, মানে চুয়াডাঙ্গার ভুট্টা আসলে চুয়াডাঙ্গার ভুট্টাই এটা, এরকম মনে হয়। খাদ্য তালিকার এই আইটেমে আমরা কিন্তু এই অ্যাঙ্করের চিকন ভুসিটা ব্যবহার করেছি। অ্যাঙ্করের আমরা বেশ কয়েকটা আইটেম ব্যবহার করেছি। ভুসি আমরা প্রায় 3-4টা রকমের ভুসি ব্যবহার করেছি। এটা হচ্ছে আমাদের চিকন ভুসি। এই ভুসিটা আমাদের গরুর দুধ বৃদ্ধি এবং খাবারের মান উন্নতকরণের জন্য খুব কার্যকর ভূমিকা পালন করে। এটা হচ্ছে অ্যাঙ্কর, যেটা ডাব্লিউ বুট বলে আমরা জানি। যে ডাব্লিউ বুট আমরা চটপটি খাই, আমরা কিন্তু মানুষরা চটপটি খাই, সেই চটপটির ডাব্লিউ বুটটাই কিন্তু আমরা ব্যবহার করেছি। আস্তা এটা আমরা ক্র্যাশিং করে দিচ্ছি ভুট্টা এবং গমের সাথে। এটা কিন্তু মসুরের বেসন, আমরা যে মসুর ডাল করি, সেই মসুরের কিন্তু বেসন এটা। আমরা সেই বেসনটা আমরা ব্যবহার করছি, কারণ এটা একটু লাল লাল দেখা যাচ্ছে, কারণ হলো যে এর সাথে কিন্তু সেই বেসনের সাথে একবারে আস্তা মসুরটা আমরা দিয়ে বেসন করে ফেলতেছি, এর জন্য একটু এরকম লাল লাল দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ভুসি মোটা, যেটা একেবারে এ গ্রেডের আমরা অ্যাঙ্কর। যেমন এই যে আপনারা ডাল দেখতে পাচ্ছেন, আমি খামারি ভাইদের বিশেষভাবে বলবো যে ডালের শুধু ছাটা দেখতে পাচ্ছেন, যে ডালটা দেখতে পাচ্ছেন, এই যে ডাল, তার মানে এই যে এটা কিন্তু ডালের ছাট। আমরা এটা ব্যবহার করেছি মসুর অ্যাঙ্করের যে বেসন, এটা কিন্তু অ্যাঙ্করের বেসন। এই যে আমরা অ্যাঙ্কর ডাব্লিউ বুট ব্যবহার করছি, আর কিন্তু এটা বেসন, আমরা বেসন করেও এটা কিন্তু আমরা আমাদের খাদ্য তালিকার মধ্যে রেখেছি। খাবারের মান উন্নত, দুধ বৃদ্ধি, গরুর মোটা তাজাকরণ এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য কিন্তু খুবই উপকারী। এটা হচ্ছে ভুট্টার স্যালবো। আমরা জানি যে আমরা বাজারে যে প্রচলিত বিস্কুট, চিপস এগুলো করা হয়, সেগুলো বানানোর পরে যে ওর উপরে যে প্রলেপগুলো বের হয়, সেই স্যালবো এটাকে বলে ভুট্টার স্যালবো, এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টার স্যালবোগুলো কিন্তু আমরা ব্যবহার করছি। আমরা এই ক্ষেত্রে ব্যবহার করছি ধানের কুড়া। অনেকেই বলবেন যে আপনারা কি কি দিচ্ছেন, আমরা ধানের কুড়াও দিচ্ছি। আমরা যা দিচ্ছি সেটা কিন্তু আমরা বলে দিচ্ছি যে আমরা এই জিনিস এরকম কোয়ালিটি দিচ্ছি। এই ধানের গুঁড়াটাও কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির গুঁড়াটাই ব্যবহার করছি। এটা আমরা অনেক বেশি ব্যবহার করছি না, আমরা স্বল্প পরিমাণ, যেটা না দিলে আসলে আমাদের ব্যালেন্স হচ্ছে না, সেটাই আমরা অনেক দামি আইটেমের সাথে এই আইটেমটা দিয়ে আমরা ব্যালেন্স করি। ব্যালেন্স করার জন্য যতটুকু দরকার ততটুকুনি কিন্তু আমরা ব্যবহার করছি। সেক্ষেত্রেও আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটাই ব্যবহার করার চেষ্টা করছি। আমরা এখানে ব্যবহার করেছি যে আমার হাতে নেওয়ার আসলে দরকার আছে কিনা, এই যে ডালের যে কুনিগুলো দেখতে পাচ্ছেন, এই যে আমরা কিন্তু ডালের যে এটা ছোলা ভুসি,
একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে ছোলা ভুসিটা সেটাই কিন্তু আমরা ব্যবহার করছি। একেবারে ডাল দেখা যাচ্ছে, এই যে ডাল, এটা কিন্তু ডাল, এই যে আমরা কিন্তু ডালটাই এই যে দেখা যাচ্ছে ডাল। তো এটা আমরা ব্যবহার করছি। আমরা ব্যবহার করছি গমের ফুলকি। আমাদের অনেকেই আমরা জানি, আমাদের এলাকায় অনেকেই গমের ফুলকি কেউ চিনি না, আমরা এটাকে ধানের গুঁড়ার মতো মনে করি, কিন্তু এটা কিন্তু আসলে ধানের গুঁড়া না। আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে এটা আসলে কিন্তু গমের ফুলকি। আমরা সেই গমের ফুলকিটা কিন্তু ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণে। সয়াবিন চালবো এটা, আমরা কিন্তু এটা দুধ বৃদ্ধির জন্য এটা কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করে, সেটাও কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করছি। আমরা এই খাদ্য তালিকার আরেকটা আমরা ছোলা ব্যবহার করছি, যে ছোলাটা আমরা এ গ্রেডের ছোলা হয়তো দিতে পারছি না, আমরা কিন্তু বি গ্রেডের যে ভালো মানের ছোলাটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করছি। যে ছোলাটা আমাদের আমরা জানি যে ঘোড়াকে ছোলা খাওয়াইতে শুধু শক্তি বৃদ্ধির জন্য, সুতরাং আমরা বুঝতে পারছি যে এই ছোলাটা কিন্তু আমাদের গরুর প্রজনন ক্ষমতা বৃদ্ধি, সারের মোটা তাজাকরণ এবং গাভীরও যে ক্যালসিয়ামের অভাবগুলো কিন্তু এই ছোলাটা পূরণ করে। সেই জন্য আমরা এই ছোলা কিন্তু পর্যাপ্ত পরিমাণে আমরা ব্যবহার করছি খাদ্য তালিকায়। আমরা আমাদের খাদ্য তালিকায় কিন্তু এই যে মুগের ডাল ব্যবহার করছি, যে মুগের ডালটা কিন্তু আমরা নিজেরাও খাই, সেই মুগের ডালটাও কিন্তু আমরা ব্যবহার করছি, কারণ আমাদের আইটেমটাকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই মুগের ডালটাও আমাদের দিতে হবে, সেটা আমাদের যাই হোক। আমাদের এই যে মসুরের যে আমরা একেবারেই নতুন, মানে একেবারে হালি এখনকার যে মসুরের, সেই মসুরের ভুসিটা কিন্তু এটা, এই মসুরের ভুসিটা কিন্তু আমরা খুব ভালোভাবে ব্যবহার করছি এবং পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করছি, কারণ এখন নতুন যেহেতু মসুরের ডাল উঠছে, এর প্রাইসটাও একটু কম আছে, আমরাও ব্যবহার করছি মনের মতো করে। আর আমরা এক্ষেত্রে ব্যবহার করছি গমের ভুসি, যেটা একেবারে এলসি এবং প্রিমিয়াম কোয়ালিটির গমের ভুসি। এটা কিন্তু 1800-1900 টাকা বস্তা আমাদের কিনতে হয়, সেই মালটাও কিন্তু আমরা ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণে। আমরা খাদ্য তালিকার মান উন্নয়নের জন্য দুধ বৃদ্ধির কথা মাথায় রেখে আমরা কিন্তু মাসকালের ভুসিটা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করছি। এই যে দেখতে পাচ্ছেন মাসকালের কিন্তু বোঝাই যাচ্ছে যে মাসকালের গুঁড়ার মতো, মানে বেসনের মতো, এটা এই যে বোঝা যাচ্ছে। তো আমরা এটাও ব্যবহার করছি খাদ্যের মান উন্নয়নের জন্য। আমরা কিন্তু এখানে ব্যবহার করছি নারকেল খোল, যে নারকেল খোলটা আমাদের খুবই দামি একটা প্রোডাক্ট, কিন্তু নারকেল খোল আসলে এটা হাতে নিলেই শুকতে ইচ্ছা করে, কারণ এর যে একটা গন্ধ, এর যে একটা সুন্দর সেন্ট আছে, সুগন্ধ ক্রিয়েট করে খাবারের মধ্যে। আমরা এই জন্য কিন্তু নারকেল খোলটা পর্যাপ্ত ব্যবহার করছি। আমাদের এখানে নারকেল খোল কম আছে, কারণ আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা খাবার প্রস্তুত করছি। তো খাবার প্রস্তুত আমাদের 400 বস্তার একটা চলতেছে। তো আমাদের এই খাবার প্রস্তুতে আমাদের খাবারের মানটাকে দেখতে পাচ্ছি। আমি আপনাকে দেখাই যে আমরা আসলে স্যালভো, এই যে সব, এই যে আপনার ধনচা বীজ দেখতে পাচ্ছেন, এই যে ধনচা বীজ, এই যে ধনচা বীজ, তার মানে দেখা যাচ্ছে এই যে ধনচা বীজ, এই যে ধনচা বীজ দেখা যাচ্ছে, ধনচা বীজ, অ্যাঙ্কর কুনি, এগুলো কিন্তু সব বোঝা যাচ্ছে যে আমাদের অ্যাঙ্কর কুনি যে ধনচা বীজগুলো কালো কালো যে এগুলো কিন্তু ধনচা বীজ। আমরা কিন্তু যে মসুরের ডাল, এইগুলো দেখেন প্রিয় দর্শক, বৃহৎ খামারি ভাইয়েরা, আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কোন কোয়ালিটির মাল আপনাদেরকে দিচ্ছি। তো আপনারা বড় বড় খামারি ভাইয়েরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো, আপনারা তো অনেক ধরনের ভিডিও দেখেন, অনেক খাবার খাওয়ান, আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একবার হলেও আমার এই খাবারটা, ফ্রেন্ডস অ্যাগ্রোফিডের খাবারটা একবার হলেও ব্যবহার করে দেখেন। শুধু টেস্টিং হিসেবে অন টেস্টে একটা বস্তা মাল নিয়ে আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে আমার এই মালটা আপনাদের চলে কি। যদি চলে সেক্ষেত্রে আমার এই মালটা অবশ্যই আপনারা খাওয়াবেন এবং আমি দাবি রাখছি। আর আমার এই মালটা পাওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের এই প্রতিষ্ঠানে আসতে পারেন। আমার প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে জগাতলা বাজার, ভাঙ্গুড়া থানা, কাঁপানি জেলা। আমাদের এই মালটা নেওয়ার পরে মাল দেখে শুনে বুঝে আপনারা আমাদের মালের প্রোডাক্টের দামটা পে করবেন। শুধু কুরিয়ার চার্জটা আপনারা অ্যাডভান্স করবেন। আমি খামারি ভাইদের শুভকামনা জানিয়ে এবং সকল খামারি ভাই এবং একবারের জন্য হলে আমার প্রোডাক্টটা আপনারা টেস্ট করবেন এই আশাবাদ ব্যক্ত করি। সারা বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় অলরেডি ডিলার নিয়োগ দেওয়া হয়েছে, আরও বেশ কিছু ডিলার নিয়োগ দিব আমরা সারা বাংলাদেশে একটি ডিলার নিয়োগ দিব। যারা ডিলারশিপ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 01711674285, 01711674286, এই দুটি নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা আপনারা কিন্তু আমাদের সরাসরিও আসতে পারেন, জগাতলা বাজার, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। প্রিয় খামারি ভাইয়েরা এবং ডিলার যারা নিতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ভালো সাথে থাকবেন, সম্পূর্ণ অর্গানিক প্রোডাক্টের সাথে থাকবেন। ভালো অর্গানিক প্রোডাক্ট গবাদি পশুকে খাওয়ান, গবাদি পশুকে সুস্থ রাখুন এবং আপনারা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।